আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও গাজীপুরবাসী যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলে আছেন, আর রহমান, আমি আল্লাহ হইলাম রহমান, আল্লামাল কুরআন, আমি কুরআন, খলাকাল ইনসান, আমি সৃষ্টি করিয়াছি মানুষ। আল্লাহ তাআলা বলেছেন, আমি রহমান, আমি দয়ার সাগর, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আর রহমানির রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন। ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা তার গুণাবলী দিয়ে তাকে নিজেকে প্রকাশিত করে দিলেন। আল্লাহ তাআলা বলতে আছেন, তোমাকে আমি সৃষ্টি করে আছি, তুমি কি খাইবা না খাইবা আমি তারও রিজিক তোমাকে দিয়ে দিয়েছি। তুমি কখন কি করবা না করবা আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি এক বিন্দু কিছু করতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি কিছু শুনতেও পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি চক্ষু দৃষ্টি দিয়ে কিছু দেখতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তোমার জবান দিয়ে কিছু বলতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তোমার দুটো হাত ধরবে না, তোমার দুটো পা ধরবে না, এ বাবার আরে তোমার দেহের কোনো অঙ্গও লড়বে না। কিন্তু আল্লাহ তাআলা বলে আছেন, আল্লামাল কুরআন, তার জন্য আমি কুরআন সৃষ্টি করিয়াছি, খলাকাল ইনসান, মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো সৃষ্টি করিয়া দিয়েছেন, কিন্তু মানুষ প্রকৃত মানুষকে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি হইলাম রহমান, আল্লামাল কুরআন, কুরআন আর রহমান, আমি রহমান থেকে, আমি রহমানের আদেশ দ্বারা তোমরা সৃষ্টি হয়েছ। আল্লামাল কুরআন, যে কুরআনের মাধ্যমে, কুরআনের মধ্যে আমি কথা বলে দিয়েছি যে কিভাবে তোমাদেরকে সৃষ্টি করে আছি। তোমাদের রিজিকে কি লিখে দিব তাও আমি বলে দিয়েছি, তোমাদের কি রিজিকে নাই আমি তাও বলে দিয়েছি, কখন কি করবা না করবা আমি তাও বলে দিয়েছি কোরআনের মধ্যে। খলাকাল ইনসান, তারপর আমি মানুষকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন, মানুষকে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে পাঠাবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করতেছেন যে, ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধিত্ব করে মানুষকে পাঠাতে চাই, যারা আমার কুরআনকে সুন্দর পরিশুদ্ধ ভাষায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় তারা যারা জ্ঞানী হবে, কোরআন পড়ে আমার এই ভাষাকে তারা সুন্দর করে অধিবেশন করবে। তো ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, আপনি জিন সৃষ্টি করিয়াছেন, ফেরেশতা সৃষ্টি করিয়াছেন, এখন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা ফেরেশতারা আপনার কথা ছাড়া 1 ইঞ্চিকেও বেশি কাজ করি না, 1 ইঞ্চিকেও কম কাজ করি না। ফেরেশতারা আল্লাহ এই কথা বলতেছে, আল্লাহ যখন বলছে যে আমি প্রতিনিধিত্ব করে মানুষকে জমিনে পাঠাতে চাই, তো ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, যদি তোমার জিকির করার প্রয়োজন পড়ে, যদি তাতে আমরা যা করছি যদি না হয়, আমরা আরো এটা সংখ্যা আরো বাড়ায় দেব, আরো বেশি করব। তুমি আরো ফেরেশতা তৈরি করো, যদি তাতে আমাদেরকে দিয়ে যদি না হয়। মানুষ যে সৃষ্টি করবে না এই কথা একেবারেই মানা করছে না, মানে বলতেছে এরকম ভাবে যেন মানুষ জমিনে না পাঠায়। অনেক সময় দেখবেন রসিকতা করে বন্ধু বন্ধুকে অনেক কথা বলে, কিন্তু একেবারে মানা করতে পারে না যে বন্ধু এই কাজটা করিস না, ঠিক না? এরকম ভাবে ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, যদি তোমার জিকিরের কমতি হয়, তোমার নাম স্মরণার্থে যদি কমতি হয়, তাহলে তুমি ফেরেশতার সংখ্যা আরো বৃদ্ধি করে দাও। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার জবাবে বলতেছে। তখন আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা ইন্না আ'লামু মা লা তা'লাম, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ জমিনে মানুষ পাঠাইলেন, তারপর প্রতিটা মানুষের, এই মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, প্রতিটা মানুষকে তার দুটি জ্ঞান খুব প্রয়োজন। 1 নম্বর, নিজে কোথা থেকে এসেছে নিজে সম্পর্কে জ্ঞান জানা, আল মা'রিফাতু লিনাফসিকা, যে নিজের সম্পর্কে জানা, যে আমি কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, কি করে আসলাম, আমি কেন এসেছি। দ্বিতীয়ত, আ'লামু বিল্লাহ, যে মালিক আপনাকে বানিয়েছে সেই মালিক সম্পর্কে জানা। আল্লাহ চায় তো আমি দুটো বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। তো প্রথমে বলছি আল মা'রিফাতু লিনাফসিকা, যে নিজের সম্পর্কে জানা।
তো বললাম, আল্লাহ পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে যে মানুষকে জমিনে পাঠাতে হবে। আমি পাঠাতে চাই, ফেরেশতারা অনেক অজুহাত দিয়েছে যে না পাঠানো লাগবে না, সরাসরি বলে নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে বলেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন ক্বালা ইন্না আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তখন ফেরেশতারা আর দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। তো সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম কে জমিনে পাঠানোর পরে উনি একাকিত্বভাবে বসে থাকেন, কোনো কথাবার্তা নাই, একাকিত্বভাবে জীবনযাপন করতেছে, ওনার আনন্দ নাই, শুধু মনোকল্য হয়ে বসে থাকে। তো জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল, আদমকে সৃষ্টি করলাম, সে কথা বলে না, যা বিধান দিয়েছি শুধু এতটুকুই মানছে, মানে তার মনের যে একটা ভাষণে তৃপ্তি পাচ্ছে না, যে খুঁজ নাও। অর্থাৎ আদম আলাইহিস সালামের নিকট আসার পরে আদম আলাইহিস সালাম বলতেছে, একাকিত্ব আমি কি করব? এই যে অগণিত বৃক্ষ রাজি সুন্দর ফসল, এগুলো দিয়ে আমি কি, তারা তো আমার সাথে কথা বলছে না, আমি একাকিত্ব ভাবে কি করব? আল্লাহর সাথে যতক্ষণ কথা বলি আমি মন আনন্দিত, আবার যখন আল্লাহর সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমি একাকিত্ব ভাবে বসে থেকে আমার আনন্দটা সেরকম ভাবে যাচ্ছে না। তখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আদম আলাইহিস সালামের মনের বাসনা বুঝে গেছে যে তার একটা সাথী দরকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের বুকের বাম পাশে পাঁজরের নিচে একটা হাড় গিয়েছে এরকম বাঁকা করে, এই হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে গায়বীভাবে তৈরি করলেন। এখন তো হযরত আদম আলাইহিস সালাম মহা খুশি যে সঙ্গী পেয়েছে, কথাবার্তা বলার, হাসির একটা আনন্দ খুশিতে আছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, দেখছো আদম শুধু বলছে যে আমার ভালো লাগে না, আমি কিভাবে দিন চালাবো, কিভাবে আমি থাকবো, আমি এটা খুঁজে পাচ্ছি না। আর আমি আল্লাহ এত ক্ষমতার অধিকারী, দেখছো যে আমি তার মনের ভাষণা জেনে আমি তাকে একটা সঙ্গী দিয়ে দিয়েছি, এখন তো সে মহা খুশি। ও যুবক ভাইয়েরা রে, ও পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা রে, আদম আলাইহিস সালামের সঙ্গী হয়ে গিয়েছে। আগে শুধু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টির বৃক্ষরাজির মধ্যে গাছের নিচে বসে থাকতেন, পাহাড় থেকে ঝর্ণা গলিত হয়ে পড়ছে, ঝর্ণার পাশে বসে থাকতেন, কোনো আনন্দ ছিল না, শুধু ভাবতো যে কি করব আল্লাহর সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণই ভালো লাগে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, জানলেন যে কি ঘটনা। আল্লাহ তাআলা তার মনের বাসনা জানিয়া তাকে একজন সঙ্গী উপহার দিলেন। হযরত আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করিলেন। হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে পেয়ে মহা খুশি। এখন হযরত আদম আলাইহিস সালাম শুধু আল্লাহর কথাই মেনে খুশি না, সে বাকি সময়ও আনন্দ খুশিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে আসেন। কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করে আসেন, আল্লাহ তাআলা বলেছেন সকল ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা রে, তোমরা যারা আছো সকলে মিলে আদমকে সিজদা করো। তার মধ্যে থেকে ফেরেশতাদের যে সর্দার ছিল, এখন বর্তমানে পরিচিত শয়তান ইবলিস, সেই শয়তান সিজদা করে নাই, তখন ছিল ফেরেশতাদের সর্দার। যখন সিজদা করলো না, আল্লাহ তাআলা বলল তুমি ছিলা পৃথিবীর মধ্যে সর্বোত্তম, ফেরেশতাদের মধ্যে সর্দার ছিলাম, এখন তুমি আদমকে সিজদা করছো না কেন? শয়তান উদাহরণ দিতেছে, জিন তৈরি আগুনের, ফেরেশতা তৈরি নূরের, মানুষ তৈরি মাটির। ফেরেশতাগুলো নূরের তৈরি, সকল ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু যখন আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো, আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা রে, তোমরা শুনিয়া রাখো, আজকে থেকে তোমাদের সর্দারকে আমি শয়তান ইবলিস বলিয়া পরিচিত করে দিলাম। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কথা খুব সুন্দর করে লক্ষ্য করবেন। তো আদম আলাইহিস সালামকে তখন ওই শয়তান ওয়াদাবদ্ধ করেছিল যে আদমের কারণে আমি ফেরেশতাদের সর্দার থেকে বঞ্চিত হলাম, সেই আদমকে আমি কখনোই ছাড়বো না। আল্লাহ শয়তান তো বানাইছে, আমি তোমার কাছে একটা চাওয়া, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, যতদিন জমিনে উম্মত থাকিবে ততদিন তাদের রক্তের শিরায় মিশে মিশে আমি তাদেরকে দুকাব। ভালো কাজ করতে মন চায় না, শুধু খারাপ কাজের দিকে আকৃষ্ট বেশি হয়। তার কারণ ওই প্রভাব যে শয়তান ওয়াদাবদ্ধ হয়েছে, ওই প্রভাব এখন আমাদের মধ্যে আছে।
ওই প্রভাব এখন আমাদের মধ্যে চলছে। তাই আমরা ভালো কাজ করতে গেলে যে ধোঁকাটা যখন করতে মন চাইব না, তখন ভাববেন ওই ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে। আদম আলাইহিস সালামকে শয়তান জান্নাতের মধ্যে ধোঁকা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফল খেতে মানা করেছিলেন, গন্ধম ফল। সেই গাছের কাছে যাইতেও মানা করেছিলেন, কিন্তু শয়তান হযরত আদম আলাইহিস সালামকে তার প্ররোচনায় ফেলাইয়া ধোঁকা দিয়া ওই গাছের কাছে নিয়ে সেই ফল হযরত হাওয়া এবং আদমকে খাওয়ায় ফেলাইছে। আল্লাহ তাআলা ওই ফল খাওয়ার রূপ হলো যে তাদের পেশাব পায়খানার চাপ দিবে, তারপর দুনিয়াতে যেই জিনিসের প্রয়োজন পড়ে সেগুলো প্রয়োজন পড়বে। এখন হাজামতের জায়গায় কিন্তু জান্নাত না। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারপর তাদের সহমিলনের দ্বারা আস্তে আস্তে উম্মত বৃদ্ধি পেয়েছে, এক এক নবীর পর এক এক নবী, এক এক নবীর পর এক এক নবী। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা ধন্য হয়েছি। মানুষ কোথা থেকে এসেছে জানিছি, তা আমার সম্পর্কে জ্ঞান অর্জিত হয়েছে। দ্বিতীয়ত, এই দুনিয়াতে চলতে হলে আপনার আরেকটা বিদ্যা গ্রহণ করতে হবে, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলের হাদিস, নুরানি সাবজেক্টের মধ্যে, এই বইয়ের মধ্যে এই হাদিসটা আছে। নুরানি থেকে এই হাদিস পড়ানো হয় যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ, অর্থাৎ আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এখন আ'লামু বিল্লাহ, আপনি যদি দ্বীনি ইলম শিক্ষা না করেন, দ্বীনি ইলমের চর্চা যদি আপনার মধ্যে পয়দা না হয়, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনি আল্লাহ চিনতে পারবেন না, কারণ আপনার মাথাতেই ঢুকবে না। যদি দ্বীনি ইলম যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, তাহলে আর ইহুদিরা ইহুদি থাকতো না, খ্রিস্টানরা খ্রিস্টান থাকতো না, হিন্দুরা হিন্দু থাকতো না, বৌদ্ধরা বৌদ্ধ থাকতো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আ'লামু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জিত করতে হলে সর্বপ্রথম আপনাকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করতে হবে আপনাকে। দ্বীনি ইলম শিক্ষা করার দ্বারা আপনি দুনিয়াও পাচ্ছেন, কাল হাসরও পাচ্ছেন। আমরা তো মনে করি যে যদি আমরা দ্বীনি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা স্কুল ভার্সিটির যে জেনারেল সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে পারছি না। আমাদের সন্তানরা ভবিষ্যতে কি করবে না করবে। আপনি স্কুলে আপনার সন্তানকে পড়ায়, আপনার সন্তানের বেতন করেন 2 থেকে 3 লক্ষ টাকা, আর মাদ্রাসায় পড়ায় 10 থেকে 8 হাজার টাকা বেতন। খোঁজ নিয়ে দেখবেন, যেই সংসারে 8 থেকে 7 হাজার টাকা বেতন দ্বীনি ইলম শিক্ষা করার পরে চাকরি পায়, তাদের সংসারে যেই শান্তি, আর আপনার সন্তানকে যে আপনি স্কুল ভার্সিটিতে লেখাপড়া করাইয়া 10 থেকে 12 লাখ, 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করাই দেয়, হাজার গুণ তফাৎ। ওই সংসারের মধ্যে যে শান্তি পাওয়া যায় না, তার যে হাজার হাজার গুণ এই 8, 9 হাজার, 10 হাজার টাকার বেতন দিয়ে আনন্দ পাওয়া যায়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আ'লামু বিল্লাহ। এখন আল্লাহ সম্পর্কে জ্ঞানে আসুন। আপনি যদি দ্বীনি ইলম যদি বুঝেন, আপনার যদি দ্বীনি জ্ঞান যদি আপনার মস্তিষ্কে থাকে, তাহলে আপনি আ'লামু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জিত করতে পারবেন। আল্লাহকে, আল্লাহ হলো তিনি যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করার হাজার হাজার অগণিত বছর আগেও আপনারা আমার রিজিক লিখে দিয়েছেন। তবে বলেছেন কি, যে প্রতি শবে কদরের রাত্রে আমি তোমাদের রিজিককে পরিবর্তন করে দিই। আপনি যদি ওখানে চাই নেন, আপনার তাকদীর যদি আপনি পরিবর্তন করতে চান, ওখানে যদি আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আপনি যদি এই জমিনে থাকেন, তাহলে হয়তো আল্লাহ আপনার তাকদীরে লিখে দিয়েছে যে আপনি কালকে ঢাকা যাবেন, বাস অ্যাক্সিডেন্টে মারা যেতে পারবেন। কিন্তু আপনি যদি শবে কদরের রাত্রে চেয়ে নিতেন, আয় আল্লাহ আমার উপরে যত মুসিবত আছে সব দূরে সরিয়ে দাও, আল্লাহ আপনার সেই তাকদীরটাকে পরিবর্তন করে দিত। তো আ'লামু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে আরেকটু জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও গাজীপুরবাসী যুবক ভাইরালি, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরাদি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলে আছেন, আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি কুরআন, খালাকাল ইনসান, আমি সৃষ্টি করিয়াছি মানুষ। আল্লাহ তাআলা বলেছেন, আমি রহমান, আমি দয়ার সাগর, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আর রহমানির রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন। ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা তার গুণাবলী দিয়ে তাকে নিজেকে প্রকাশিত করে দিলেন। আল্লাহ তাআলা বলতে আছেন, তোমাকে আমি সৃষ্টি করে আছি, তুমি কি খাইবা না খাইবা আমি তারও রিজিক তোমাকে দিয়ে দিয়েছি। তুমি কখন কি করবা না করবা আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি এক বিন্দু কিছু করতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি কিছু শুনতেও পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তুমি চক্ষু দৃষ্টি দিয়ে কিছু দেখতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তোমার জবান দিয়ে কিছু বলতে পারবা না। আমি আল্লাহর আদেশ ছাড়া তোমার দুটো হাত লড়বে না।
তোমার দুটো পা ধরবে না, এ বাবার আরে তোমার দেহের কোনো অঙ্গও লড়বে না। কিন্তু আল্লাহ তাআলা বলিয়াছেন আল্লামাল কুরআন, তার জন্য আমি কুরআন সৃষ্টি করিয়াছি, খলাকাল ইনসান, মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো সৃষ্টি করিয়া দিয়েছেন, কিন্তু মানুষ প্রকৃত মানুষকে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি হইলাম রহমান, আল্লামাল কুরআন, আমি সৃষ্টি করিয়াছি কুরআন। আর রহমান, আমি রহমান থেকে, আমি রহমানের আদেশ দ্বারা তোমরা সৃষ্টি হয়েছ। আল্লামাল কুরআন, যে কুরআনের মাধ্যমে, কুরআনের মধ্যে আমি কথা বলে দিয়েছি যে কিভাবে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। তোমাদের রিজিকে কি লিখে দিব তাও আমি বলে দিয়েছি, তোমাদের কি রিজিকে নাই আমি তাও বলে দিয়েছি, কখন কি করবা না করবা আমি তাও বলে দিয়েছি কোরআনের মধ্যে। খলাকাল ইনসান, তারপর আমি মানুষকে সৃষ্টি করিয়াছি। আগে কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে, কথাটা বুঝবেন। যদি আগে মানুষ সৃষ্টি হয় তাহলে কথাটা এমন হওয়া উচিত ছিল না আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ বলেছেন কি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আগে যেহেতু মানুষ সৃষ্টি করতে হওয়া উচিত ছিল যে খলাকাল ইনসান পরে আল্লামাল কুরআন, কারণ আগে মানুষ সৃষ্টি করছে। কিন্তু আল্লাহ বলেছেন কি আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এটার মধ্যে একটা প্যাসেজ অনেক ব্যাখ্যাবিদারা লিখেছেন, এটার মধ্যে যে ব্যক্তি কুরআন দিয়ে নিজেকে সাজায় ফেললো, যে ব্যক্তি কুরআনের আলোচ্যতে নিজেকে প্রকাশিত করলো, ওই ব্যক্তি মানুষ, আমি ওই মানুষকে সৃষ্টি করিয়াছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে না তাহলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টানদেরকে কে সৃষ্টি করিয়াছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করিয়াছে তাদেরকে। কিন্তু আল্লাহ প্রকৃত মানুষ বলে এখানে পরিচয় দিচ্ছেন, যে আল্লাহ তাআলা বলছে তার প্রকৃত মানুষ তাকেই মনে করি যে কুরআন সৃষ্টি করার পরে এই কুরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাইছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সকলকে কুরআন দিয়ে নিজেকে সাজাতে হবে। কুরআনের পরিপন্থী যদি আমরা আমাদের জীবনকে সাজাই তাহলে আমরা প্রকৃত মানুষ বলে গণ্য হব না। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নিজেকে কুরআন দিয়ে সাজাইলো, কুরআনের আলোচ্যতে চলল, রাসূলের সুন্নাহ মানল, সেই ব্যক্তি হইল প্রকৃত মানুষ। ও মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসার পরে নবীজির সামনে এসে বসলেন। এমন পরিবেশন ধরে, এমন রূপ ধারণ করে আসলেন যাকে চিনার মতো কেউ নাই, তাকে কেউ চিনতেও পারছে না। এমন এক রূপ ধরে আসছেন, সাধারণ এক মানুষের রূপ ধরে এসেছেন। এসে রসুলের সামনে বসলেন। রসুল যেভাবে নামাজের সুরতে বসে আছে সেইভাবে রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া নামাজের সুরতে সামনে বসে গেলেন। বসিয়া প্রশ্ন করতে শুরু করলেন। 5টা প্রশ্ন করলেন। তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হইল, ইসলাম কাকে বলে? ইয়া রাসূলুল্লাহি, ইসলাম কাকে বলে? আপনি আমাকে বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এমন একটা সংবাদ দিয়ে পাঠাইছে। কিসের জন্য? যে আমাদেরকে যেন ইসলাম শিক্ষা দেওয়া হয়। দিন বুঝুন, আমাদেরকে যেন ইসলাম শিক্ষা দেওয়া হয়। আমরা ইসলাম কিভাবে শিখবো, দিন কিভাবে শিখবো, দিনের আকীদা, ইসলাম কয়টি জিনিসের উপর ভিত্তি করে আসে সেটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সামনে পাঠাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফার্স্ট প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলেন? আল্লাহর নবীজি বললেন, আনি বিনি উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম 5টি জিনিসের উপরে ভিত্তি করেন। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর ভিত্তি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষ্য দেওয়া, এই কথা রক্ষা করতে গিয়া, এই কথার রক্ষা বেঁধে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। তো 5 প্রশ্ন করেছি, ইসলাম কাকে বলেন?
ইসলাম যে 5টি জিনিসের উপরে ভিত্তি করে তার মধ্যে ফার্স্ট নম্বর হইল ইসলাম কাকে বলে, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কালিমাকে সাক্ষ্য দিতে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের দাসত্ব করতেন। কালিমার সাক্ষ্য যখন আল্লাহ রাসূলের কাছে ফার্স্ট সংবাদ শুনছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহর নবীজির কাছে এসেছেন তখন সময় নিয়ে 5টা প্রশ্ন করেছেন। ফার্স্ট প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাসূল যখন 5টা জিনিসের উপরে ভিত্তি দিলেন, তখন প্রথম হলো কালিমার সাক্ষ্য দেওয়া। কালিমার সাক্ষ্য যখন দিলেন, এই কালিমাকে রক্ষা করতে গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া বিন খালফের দাসত্ব করত, উমাইয়া বিন খালফকে যখন বললেন, ও উমাইয়া বিন খালফ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিব। উমাইয়া বিন খালফ ছিলেন অন্য ধর্মের, কিন্তু সে রাজি না। সে হযরত বেলালকে অনুমতি দেয় না, অনুক্রম দেয় না। সে বারে বারে না করে ইসলাম ধর্ম গ্রহণ করিও না। কিন্তু হযরত বেলালের এই ধর্ম তো ভালো লাগছে, এই ধর্ম ছাড়া হযরত বেলাল আর কিছু বুঝে না। যখন এই সাক্ষ্য দেওয়া দিয়েছি, যখন এই সাক্ষ্যর প্রমাণ করিয়াছি, তখন এই কালিমার পাগল হয়ে গেছে হযরত বেলাল। পলায়ন করে একাকিত্বভাবে আল্লাহর নবীজির কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা পড়ে, এবং এই কালিমাকে নিজের মধ্যে প্রচলন করে নিয়েছি। যখন কালিমাকে নিজের মধ্যে গঠন করেছি, তখন উমাইয়া বিন খালফ জানে না। যা হঠাৎ একদিন জেনে গিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও বেলাল গো, তুমি বলে ইসলাম ধর্ম কি গ্রহণ করে ফেলেছো, তুমি বলে ইসলাম ধর্ম কি তোমার ভালোবেসে তুমি গ্রহণ করেছো। কিন্তু না না, আমি তোমাকে আর রাখবো না, হয়তো তোমার জীবন যাবে, নয়তো তুমি কি করবা ভেবে না। ও যুবক ভাইয়েরা, এই কথাগুলো লক্ষ্য করিবেন। যখন এরকম সংবাদ দিয়ে দিয়েছে, হযরত বেলাল এবার পেরেশান হয়ে গেছে, আমি কি করব। আরে আমার তো অন্য কোনো রাস্তা নাই, আমি এখন কিভাবে ইসলাম ধর্মের মধ্যে থাকিব। হযরত বেলালের তখন কেউ ছিল না, মাও নাই, বাবাও নাই, কিন্তু আমার তোমার নবীকে এত বেশি ভালোবাসতো, আমার তোমার নবীকে এত বেশি ভালোবাসতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ওগো নবীজি গো, আমার ঘর থেকে তো এমন সংবাদ এসেছে, উমাইয়া বিন খালফ তো আমাকে বলেছে, আমি যদি ইসলাম ধর্মের মধ্যে থাকি তাহলে আমার জীবনটাকে নিয়ে নিবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল গো, তুমি যদি ইসলামকে সত্যিকারের ভালোবাসো, তুমি যদি ইসলামকে ভালোবেসে থাকো, তাহলে তোমার জীবনও দিতে হতে পারে। হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার জীবনও দেওয়া লাগে, আমি জীবন দিতে রাজি আছি। এত মধুর, এত সুন্দর কালিমা বলতে আমি রাজি না। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ও যুবক ভাইরা রে, ও পর্দার লেখক বন্ধু, তোমা বোনেরা রে, এবার তো বেলাল কালিমার পাগল হয়ে গিয়েছে। বেলাল রে আর কেউ সরাইতে পারে না। বেলাল শুধু কান্দে আড়ালে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আছি, আমার জন্য এত কঠিন একটা বিধান নাজিল হয়ে গিয়েছে, আমি কিভাবে থাকবো আল্লাহ, আমার খাবার জুটছে না, আমি 3 বেলা খেতেও পারছি না, 2 বেলা খেতেও পারছি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আল্লাহর কাছে বলে আর কান্দে আড়ালে। উমাইয়া বিন খালফ যখন জানতে পারলো হযরত বেলাল কোনো মতে ইসলাম ধর্ম ত্যাগ করছে না, তখনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো কাঁদতেছে। উমাইয়া বিন খালফের অন্যজন গোলাম দেখে ফেলেছে যে আল্লাহ তাআলার কাছে হযরত বেলাল একাকিত্বভাবে আল্লাহর কাছে চাইতে আসে। হযরত বেলাল যখন ঘরে ফিরল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরদিন সকালবেলা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে আগুনের মতো তাপ, পাতিলের নিচে আগুন দিলে যেরকম জ্বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটাও এরকম জ্বলে যায়। পরদিন সকাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে খালি গায়ে করে উল্টো পিঠ শোয়া দিছে। আর বেলাল বলতেছে, আল্লাহু আহাদ, আমার মালিক এখন, আমি ভালোবাসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার জীবন চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, তারপরেও আমি কালিমা ত্যাগ করব না। এই বাবারা রে, হযরত বেলাল কেমন কঠোর ছিলেন, এরকম ভাবে বলতেছি। উমাইয়া বিন খালফ যখন দেখতেছি এই শাস্তিতে হচ্ছে না, তখনই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি পেঁচাইয়া
মক্কা নগরীর ছোট ছোট বালকের কাছে রশিটা দিয়া বলছে, ও বালকেরা রে, তোমাদেরকে উত্তম হাদিয়া দেওয়া হবে। হযরত বেলালকে তোমরা টেনে হেসড়ে নিয়ে যাইবা উলঙ্গ অবস্থায় মক্কা নগরীর হাজার হাজার জনগণের সামনে হযরত বেলালকে উলঙ্গ করিয়া দাসত্ব হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমার মালা গলায় পরার কারণে হযরত বেলালকে উলঙ্গ করিয়া এরকম মক্কা নগরীর মরুভূমির মধ্যে উলঙ্গ ভাবে টানছে। যখন দেখছে হযরত বেলাল তখনও বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, তখন আর হচ্ছে না। এরকম ভাবে যখন দেখতেছেন তখন তাদের বলতেছে এরকম ভাবে হবে না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালদ উল্টা পিঠ করিয়া মরুভূমির মধ্যে শোয়াইয়া তার বুকের মধ্যে একটা বিশাল আকৃতির পাথর দিয়া দিল। এবার তো হযরত বেলাল আর নিঃশ্বাসও টানতে পারে না। হযরত বেলাল শুয়ে আছেন, তার জিহ্বাটা বাইর হয়ে যাইতেছে। হযরত বেলালের মাথার মধ্যে গুস্তু কষায়া কষায়া পড়তেছে, হাড্ডিগুলো বের হয়ে যাইতেছে। এমন অবস্থা যখন হয়ে গেছে হযরত বেলাল কাঁদতে আর নিঃশ্বাস টানতে পারতেছে না পাথর বুকের মধ্যে রাখার কারণে। হযরত বেলাল এই অবস্থায়ও বলতেছেন, কষ্টের সাথে বলতেছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই অবস্থায় যখন বললেন, দেখলেন উমাইয়া বিন খালদ বলতেছে আজকের জন্য শাস্তি স্থগিত রাখো, এই বেলালকে এইভাবে হবে না, অন্যভাবে এই বেলালকে শাস্তি দেওয়া লাগিবে। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ও যুবক ভাইরা রে, মনোযোগ দিয়ে শুনুন। এই বেলাল এইভাবে চলতে থাকলো। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে যখন ইসলাম বিজয়ের পতাকা নিশানা উড়াইলেন, তখন হযরত বেলালকে প্রথম ইসলামের মুয়াজ্জিন বানানো হলেন। হযরত বেলাল মদিনা শরীফে আযান দেয়, এরকম নবীজির ভালোবাসায় মুক্ত হয়ে গেলেন। পাঁচ তো কালিমার মালা গলায় পড়ে আছে। তারপরে যখন ইসলামের মুয়াজ্জিন হিসেবে গণ্য হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার যখন আল্লাহর রাসূল ইন্তেকালের পর্যায়ে চলে গেলেন, আল্লাহর রাসূল মারা গেলেন, হযরত বেলাল রাসূলের ভালোবাসায় মুগ্ধ হইয়া এই কথা ভাবিয়া চলে গেলেন যে নবীজিও দুনিয়াতে নাই, আমি বেলাল এই দুনিয়াতে থাকবো না, আমি বেলাল এই মদিনা শরীফ ছেড়ে চলে যাব। এবার মদিনা থেকে বেলাল চলে যাচ্ছে, মদিনা থেকে বেলাল চলে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত বেলালের দেখা। আবু বকর ডাইকে বলে, বেলাল কোথায় যাও? তোমার মাথার মধ্যে কাঁপি কেন? তুমি তো অসুস্থ মানুষ, তুমি কিভাবে মদিনা ছেড়ে চলে যাচ্ছ? কোথায় সফরে যাচ্ছ? হযরত আবু বকর যখন প্রশ্ন করলেন, হযরত বেলাল বলেন নবীজিও নাই, আমি বেলালও এই মদিনায় থাকবো না, বিদায় আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। হযরত বেলাল মদিনায় আর নাই। হঠাৎ একদিন মসজিদের মাইকের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি স্বপ্নে ডাইকে বলতেছে, ও বেলাল গো, তুমি তো কালিমার মালা গলায় পরিয়া কত বিপদে পড়ছো, কত টর্চার হইছো, কত অত্যাচারিত হইছো, তুমি কেমন আমাকে পরীক্ষায় ফালাইলা যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি আমাকে ছেড়ে তুমি কোথায় চলিয়া গেলা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পারলেন স্বপ্নে যুগে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় তাড়াতাড়ি দ্রুত মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে আসার পর রওজার সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে স্বপ্নে যুগে দেখিয়েছেন, আপনি আমাকে স্বপ্নে যুগে দেখিয়েছেন, আমি আপনার ভালোবাসায় মুগ্ধ হইয়া আপনাকে না দেখতে পাইয়া আপনার রওজা যত দেখি ততই মনে পড়ে, আপনার কথা যদি একটু কম মনে পড়ে গো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে না যাতে কম স্মরণ হয়, আপনার ভালোবাসায় আমি এতটা মুগ্ধ, এখানে থাকলে আমি হার্টফেল হয়ে মারা যেতে পারি। এই কথা বলাইয়া আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছি। আল্লাহ রাসূল বললেন, ওগো বেলাল, তুমি আর যেও না, তুমি আমার কাছেই থাকো, আমার রওজার আশেপাশে থাকিও। এরকম ভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার মালা গলায় পরিয়া যখন মদিনা শরীফে রইলেন,
আর থাকার পরে এরকম ভাবে থাকতে থাকতে আল্লাহ রসুলের ভালোবাসায় মুগ্ধ হইয়া হযরত বেলাল একদিন হাজির হইয়া ইন্তেকাল ফরমান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলামের যে 5টি বিধান দিয়েছেন তার মধ্যে 5টি প্রকারের প্রথম প্রকার হইল যে কালিমার সাক্ষ্য, আর দ্বিতীয় নম্বর হলো ঈমান আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনতে হবে। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর যদি আপনি ঈমান আনেন, 7টা বিষয়ের উপর ঈমান আনলেই আপনার ঈমান আনা হয়ে যাবে। তবে এটা বিশ্বাসী হতে হবে। ইহসান সম্পর্কে শুধু আল্লাহ রাজি খুশির জন্য ইবাদত করতে হবে, আল্লাহ রাজি খুশির জন্য যা কয় আল্লাহ রাজি খুশির জন্য সবকিছু করতে হবে। তারপর কিয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে, আজকে আর সময় নেই। তবে এই 5টা বিষয়কে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমি আমার জন্য দোয়া আছে, এই মাদ্রাসার জন্য দোয়া আছে, মাদ্রাসার সকল শিক্ষক এবং যে বিষয়ে আজকে আয়োজন করা হয়েছে সকলের মাগফিরাতের জন্য দোয়া আছে। আমি আমার বয়ান এখানে শেষ করছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।